ও পাট্টাটা দেখাচ্ছে আমার নালায় আমার জলা, সে উল্লেখই নাই, তার দাগ নাম্বার তো সেই জায়গায় নাই। যে জায়গাটা ও দাবি করে বসে আছে ওই জায়গাটা প্রকৃত ওর না, যেটা বিল কারোর বিলটা দূরে আছে। আচ্ছা, এটা বিল কারোর বিল নয়। আচ্ছা, আমাদের সব প্রপার্টি আছে, সব নিজস্ব সব সম্পত্তি। মাঠামে জল উঠেছে, তারা জাল পেতে মাছ ধরছে। জানি না, এটা রেকর্ড ছাড়া তো আমরা বুঝতে পারবো না। সো বিএলআর সাহেব একটু হেল্প নিতে হবে। ভরতপুরের পল্লীশ্রী কারোল বিলে মাছ ধরতে বাধা, প্রশাসনের দ্বারস্থ হলেন লিজ প্রাপকরা। সরকারিভাবে লিজ পাওয়ার পরেও মাছ ধরতে পারছে না ঠিকা সংস্থা। এ নিয়ে ভরতপুর 1 ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা। অভিযোগ, তারা 53 লক্ষ টাকার বন্ডে শীষগ্রাম পঞ্চায়েতের কারোল বিলে মাছ ধরার অনুমতি পেয়েছে, কিন্তু কিছু দুষ্কৃতী তাতে বাধা দিচ্ছে। অভিযোগ পাওয়ার পর রবিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছান ভরতপুর 1 বিডিও দাওয়া শেরপা। তিনি বলেন, এদিন কোনো নিষ্পত্তি করা যায়নি। দ্রুত বিএলআরওকে নিয়ে এসে জমি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বিলের মাছ ধরা নিয়ে কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছে। বিল কার দখলে থাকবেই তা নিয়ে ঝামেলা। এ নিয়ে ভরতপুর থানায় কয়েকবার দুই পক্ষকে ডেকেও পাঠানো হয়েছিল, তারপরেও সমস্যার সমাধান হয়নি। সম্প্রতি জেলা প্রশাসনের তরফে প্রায় 53 লক্ষ টাকার বন্ডে বিলে মাছ ধরার লিজ একটি সংস্থাকে দেওয়া হয়, কিন্তু ওই সংস্থাকে মাছ ধরতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সংস্থার কর্ণধার লালন সরকার বলেন, প্রায় 53 লক্ষ টাকা জমা দিয়ে বিলে মাছ ধরার লিজ পেয়েছি, কিন্তু কিছু অসামাজিক লোক জোর করে মাছ ধরে নিয়ে যাচ্ছে। ক্ষমতায় ওদের সঙ্গে পেরে ওঠা যাবে না, তাই প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছি। স্থানীয় বাসিন্দারা বলেন, ওই বিলে মাছ ধরা নিয়ে 2003 সাল থেকে ঝামেলা চলছে। মাঝে কয়েক বছর বিনা লিজেই দুষ্কৃতীরা মাছ লুট করেছে। প্রশাসন হস্তক্ষেপ করেও সমস্যার সমাধান করতে পারেনি। এছাড়াও কয়েক বছর ধরে বিলের উত্তর দিকে অবৈধভাবে মাগনা চাষ হচ্ছে। এবছরও সেখানে অবৈধভাবে মাগনা চাষ করা হয়েছে, সেখানেও প্রশাসনিক হস্তক্ষেপ করা উচিত। এই ঘটনায় কে কি বললেন শুনুন। আমি 53 লক্ষ 15,015 টাকা। কোথা থেকে ডাক? 505 টাকা। কোথা থেকে ডাক হয়েছে? ডাক হয়েছে আপনার স্টেট ম্যানেজার লালবাগ। আচ্ছা, তারপর তো টাকাটা যে জায়গাটা আমি নিয়েছি সে জায়গা এখন অবধি আমি কোনো দখল পাই নাই। কি সমস্যা হচ্ছে এখানে? কি সমস্যা, এখানে মাছ ধরছে, অনেক লোকে এসে মাছ ধরতে জোর পূর্বে তারা মাছ তুলে নিয়েছে, লুটপাট করে তারাই সব ধরে খেয়ে নিয়েছে। আমাকে কোনো পাত্তাই দেয় নাই, তারা জোর করে লুটপাট করে খেয়ে নিয়েছে। প্রশাসন মহল কি আশ্বাস? প্রশাসন মহল কোনো ই করে নেই। আচ্ছা, আজকে যারা এসেছিলেন আজকে কি বললেন? আজকে জানারা এসছে, তারা বললো আমরা আগামীকাল আসবো, আপনাকে দেখে ব্যবস্থা করে কি কথা হলো? সুরক্ষা শান্তি বাবা এটা পারলে দেবো। তাহলে আপনি মনে করছেন কালকে তাহলে আপনি দখল পাবেন? যে জায়গাটা ও দাবি করে বসে আছে ওই জায়গাটা প্রকৃত ওর না। এরকম দীর্ঘদিন 2003 সালে থেকে ঝড় ঝামেলা হয়েছে, কোনোদিন সে পায় নাই। ও বলছে সরকার আমাকে দিয়েছে। এর কারণ কি? কারণটা কি? কারণ ও পাট্টাটা দেখাচ্ছে আমার নালায় আমার জলা, সে উল্লেখই নাই, তার দাগ নাম্বার তো সেই জায়গায় নেই। আচ্ছা, বলছি যে এই যে আপনাদের তো আগে কোনো গন্ডগোল ছিল না, এখন কেন গন্ডগোল? আগে তো দেখেছি মাছ ধরা। গন্ডগোল ওই যারা দুষ্কৃতীরা আছে তাদের জন্য, কিন্তু হ্যাঁ হুমায়ুনের সাহায্যে তারা। হুমায়ুন কে? হুমায়ুন ব্যক্তি? হুমায়ুন এখানে আমাদের হুমায়ুন এমপি, এমএলএ। এরা আমরা জাল তুলতে গেলে বলছে আমাদের এমএলএ সাহেব বসাইছে, এমএলএ সাহেব তুলতে বলে তুলবো। আচ্ছা, আপনি যদি দখল না পান আইনের রাস্তায় যাবেন? হ্যাঁ, দখল না দিলে পরে আমি আইনের রাস্তা দেখবো। আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করবো। আপনার নাম? আমার নাম লালন সরকার। বাড়ি কোথায়? বাড়ি পল্লীশ্রী। এটা বিল কারোল বিল নয়। আমাদের সব যারা জেলেরা মাছ ধরছে, গ্রামবাসী, তারা সব মাছ ধরছে নিজেদের জায়গায়, নিজেদের জমিতে। আর যেটা বিল কারোল বিল, সেটা আমাদের পাশের পার্শ্ববর্তী ওই আমাদের ওই পাশে, যেটা বিল কারোল বিলটা দূরে আছে। আচ্ছা, এটা বিল কারোল বিল নয়। আচ্ছা, আমাদের সব প্রপার্টি আছে, সব নিজস্ব সব সম্পত্তি। মাঠামে জল উঠেছে, তারা জাল পেতে মাছ ধরছে। আর যেটা জালে কাটার যেটা খবরটা দিয়েছে ওটা ভুল, ওটা কিছুই নয়। আপনার নাম কি? আমার নাম উৎপল। আচ্ছা, এখন তো প্রশাসন এসছে। প্রশাসন এসে জাল কেউ পাচ্ছে না, সব বন্ধ আছে, এসে মেপে বুঝিয়ে দিয়ে যাবেন। তারপরে যেখানে নবাব স্টেটে থাকবে সেখানে সবাই তারা কাগজ দেখিয়ে মাছ ধরবে। আপনার বাড়ি গ্রামে? বাড়ি আমার এখানে পল্লীশ্রী। আচ্ছা, সব বলতে আজকে আমি থানা থেকে ওসি সাহেব এসেছিলেন, ওনার সঙ্গে আমরা একটা জয়েন্ট ভিজিট করলাম। তো মোটামুটি মানে কী আছে এটা দেখা বোঝা গেল। সো আমরা দেখছি এটা মানে আগামীকাল আমরা এই বিএলও সাহেবকে নিয়ে দেখবো, তারপরে দেখা যাবে। এই জায়গাটা কি কোনো ব্যক্তির বলছে যেখানে খাটালটা আছে? না, সেটা সেরকম কিছু পাওয়া যায়নি। কেউ মানে একটা মানে ছোটো ডাঙ্গা মানে
যেখানে খাটান লাগানো আছে সে তার একটু পাশে মানে একটা দাঙ্গা জমি মানে কোনো সময় মানে পাট্টার জন্য আবেদন করেছে বলছে, আবার ওনারা বলছে যে মানে বাতিল হয়েছে এরকম কিছু শুনলাম। তো জানি না, এটা রেকর্ড ছাড়া তো আমরা বুঝতে পারবো না। সো বিএলআর সাহেব একটু হেল্প নিতে হবে। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।